হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজ আমি ন্যান্ড গেটের সাহায্যে কি করে মৌলিক গেট অর্থাৎ অ্যান্ড অর নট বাস্তবায়ন করা যায় সেটা দেখাবো। ন্যান্ড গেট অংশটা আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমাদের ত্রিমুখী কি চতুর্মুখী বিভিন্ন রকমের ব্যবহার থাকবে। তা আজ আমরা পড়ব ন্যান্ড গেট থেকে তিনটি মৌলিক গেট বাস্তবায়ন, যথা অ্যান্ড অর নট। তা এক নম্বরে দেখো, ন্যান্ড গেট হতে নট গেট। ন্যান্ড হতে নট। ন্যান্ড হতে নট যদি করতে হয়, নট গেটটা কেমন ছিল আমরা জানি। নট গেট ছিল হচ্ছে এ দিলে এ নট। তাহলে আমাদের দরকার হচ্ছে কোনটুকু, এই অংশটুকু। আমি তোমাদের আগেও অর্থাৎ বিগত ক্লাসে বলেছিলাম যে ন্যান্ড গেটের দুইটা চেহারা হয়। একটা হচ্ছে তার ইনপুট দুইটা হবে, আর একটা ক্ষেত্রে তার ইনপুট একটাকে রিপিট করা হবে, অর্থাৎ একটা ইনপুটই দুইবার যাবে। আমাদের সেই একটা ইনপুট দুইবার যাবে এরকম কিছু ব্যবহার এখন করতে হবে। ফার্স্টে দেখো, আমরা চাচ্ছি কিন্তু ঠিক এরকম একটা মান এ নট। তাহলে আমরা জানি ন্যান্ড গেট কেমন, ডি এর মতো, এবং তার সঙ্গে একটা নট যুক্ত থাকবে। তাহলে ইনপুটকে যদি রিপিট করি, আমরা পড়েছিলাম যে রিপিট করলে আউটপুট সেটাই হয়, শুধু তার উপর একটা নট হয়। তাহলে এ কে ইনপুট করছি, এই পাশে আসবে, শুধু তার উপর একটা কথা হবে, নট হবে। এইটাই হচ্ছে আমাদের কি, ন্যান্ড গেট হতে নট। অর্থাৎ ন্যান্ড গেট থেকে যদি নট গেট বা ন্যান্ড গেট থেকে যে কোনো গেট বাস্তবায়ন করতে বলে, তাহলে শুধুমাত্র ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। ন্যান্ড গেটের যে দুইটা চিত্র, অর্থাৎ ইনপুট এক ইনপুট রিপিট, এবং ন্যান্ড গেটের একাধিক ইনপুট, অর্থাৎ এখানে এ বি সি একাধিক হতে পারে। তাহলে এই দুইটা চিত্র ছাড়া অন্য কোনো চিত্র ব্যবহার করা যাবে না। কখন যাবে না? যদি আমাদেরকে বলে যে ন্যান্ড গেট থেকে এই সরলটা বাস্তবায়ন করো, কিংবা ন্যান্ড গেট থেকে সরলীকৃত মানের আউটপুট বাস্তবায়ন করো, কিংবা ন্যান্ড গেট থেকে মৌলিক গেট বাস্তবায়ন করো, ন্যান্ড গেট থেকে এক্সঅর গেট বাস্তবায়ন করো। অর্থাৎ ন্যান্ড গেট থেকে যে কোনো কিছু বাস্তবায়ন করতে বললে ন্যান্ড গেটের এই দুটি চিত্র ছাড়া অন্য কোনো চিত্র ব্যবহার করা যাবে না। তাহলে আমরা শুধুমাত্র সেই দুইটাকেই ব্যবহার করব এবং তিনটা মৌলিক গেট বাস্তবায়ন করব। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম ন্যান্ড গেট হতে কোন গেট, নট গেট। 2 নম্বরে দেখব ন্যান্ড হতে অ্যান্ড গেট। আচ্ছা, ন্যান্ড হতে যদি অ্যান্ড হয়, অ্যান্ড এর আউটপুট কেমন ছিল? অ্যান্ড গেট ছিল এরকম, আউটপুট ছিল এবি। অর্থাৎ আমরা এই এবি কে চাচ্ছি কার মাধ্যমে? ন্যান্ড গেট দিয়ে। আচ্ছা, আমরা একটা ন্যান্ড গেটের চিত্র তুলি। ইনপুট এ বি, আউটপুট কত হবে? এ বি, আর নটের জন্য তার উপর একটা নট। তাহলে আমরা একটা ন্যান্ড গেট ব্যবহার করলাম। আমরা চাচ্ছি কাকে? শুধু এ বি কে চাচ্ছি, এ বি নট চাচ্ছি না। ওকে, তাহলে এই ইনপুটটাকে আবার আমরা যদি রিপিট করি, দেখো আমরা জানি একটা ইনপুটকে যদি রিপিট করা হয় তাহলে উত্তর সেটাই হয়, শুধু তার উপর একটা নট হয়। তাহলে দেখো এই ইনপুটের চেহারাটা কেমন আছে? ইনপুটের চেহারাটা হচ্ছে এ বি, তার উপরে নট। আমি আবারও বলছি যে একই ইনপুট যদি রিপিট করা হয়, ইনপুট যা আছে তাই বসবে, শুধু তার উপরে একটা নট হবে। দেখো এখানে ছিল এ, একে রিপিট করছিলাম, এ নট হয়ে গেছে। এখানে হচ্ছে এ বি নট, তাহলে এটাকে রিপিট করছি, তাহলে এ বির উপরে কি হবে? আর একটা নট আসবে, যেমন ছিল তেমনই থাকবে, শুধু অতিরিক্ত একটা নট আসবে।
তাহলে অতিরিক্ত একটা নট। এখন আমরা ডি মর্গান থেকে জানি যে এ ডাবল নট সমান কত, একটা এ, তাহলে এই ডাবল নট কি হবে, উঠে যাবে, থাকবে কত, এ বি। তাহলে আমরা অ্যান্ড গেটের আউটপুট পেয়ে গেছি। এরপরে দেখো অ্যান্ড গেট থেকে আমরা আরেকটা গেট বাকি আছে আমাদের 3 নম্বর, সেটা হচ্ছে ন্যান্ড হতে অর গেট। অর, আচ্ছা অর যদি হয়, অরের আউটপুটটা কেমন ছিল, এ বি, আউটপুট ছিল হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা চাচ্ছি কাকে, এ প্লাস বি কে চাচ্ছি। কি দিয়ে, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে। আচ্ছা আমরা ফার্স্ট একটা ন্যান্ড গেট নেই, একে রিপিট করব এ নট, আর একটা ন্যান্ড গেট নেব, পি কে রিপিট করব বি নট, এখানে আর একটা ন্যান্ড গেট নেব, তাহলে ন্যান্ড গেটের কাজ হচ্ছে কি, ইনপুটকে গুণ করা, তার উপরে নট দিবে। তাহলে এটা কত হচ্ছে এ নট ইন্টু কত বি নট, আর এই নটের জন্য উপরে একটা নট। আবার একটু দেখো, ন্যান্ড গেটের কাজ হচ্ছে ইনপুট দ্বয়কে গুণ করা এবং তার উপরে একটা নট দেওয়া। তাহলে ইনপুট এ নট আর কত বি নট, তাহলে এ নট বি নট যেমন ছিল তেমনই আছে, তার উপরে একটা নট আসছে। এখন এটাকে যদি আমরা সূত্রে ফেলি, ডি মর্গানের সূত্র, তাহলে কত হবে এ নট প্লাস বি নট এর উপরে একটা নট। কারণ ডি মর্গানের সূত্র কি ছিল, সেটা ছিল এরকম, এ প্লাস বি এর উপর যদি হোল নট থাকে সমান হবে এ নট বি নট, অর্থাৎ গুণ থাকলে যোগ হবে, হোল নট থাকলে সিঙ্গেল নট হবে। তাহলে এখানে আগে একটা নট ছিল, এই জন্য ডাবল হয়েছে, তাহলে ডাবল নট চলে যায়, থাকে কত এ প্লাস বি। এটাই হচ্ছে আমাদের কোন গেট, অর গেটের আউটপুট। তাহলে আমরা প্রমাণ করলাম ন্যান্ড গেট হতে মৌলিক গেট বাস্তবায়ন। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে ন্যান্ড গেট হতে নট গেট বাস্তবায়ন করলাম, এরকম বাস্তবায়ন কথা ন্যান্ড গেট দিয়ে আমাদের সৃজনশীলে প্রচুর পরিমাণে থাকবে। আমাদের এই পার্টটাকে একদম ক্লিয়ারভাবে আত্মস্থ করতে হবে এবং এই অংশের জন্য কোথাও কোনো সমস্যা না থাকে। আমি আবারও বলছি যে ন্যান্ড গেট থেকে যে কোনো গেট বাস্তবায়ন, এই অংশটা আমাদের সৃজনশীলের সব থেকে বেশি বার রিপিট হবে এবং এই অংশটা আমাদের ক্লিয়ারলি শিখতে হবে। তাহলে এই ন্যান্ড গেট দিয়ে যে কোনো গেট বাস্তবায়ন করতে গেলে আমাদের যে অংশগুলো সব থেকে বেশি দরকার হবে, সেটা হচ্ছে ন্যান্ড গেটের যে দুইটা চিত্র আছে, সেই দুইটা প্রতীক বা দুইটা চিত্র বা ন্যান্ড গেটের দুইটা চেহারা কেমন সেটা, আর ন্যান্ড গেটের ইনপুট কেমন দিলে ওই দুইটা চিত্রের ক্ষেত্রে আউটপুটটা কেমন হয়। যেমন এখানে একটা নেওয়া হয়েছে যে ইনপুট যদি রিপিট হয় তাহলে যা নেব তার উপরে নট হবে শুধু একটা, আর যদি ইনপুট যদি একাধিক হয় তাহলে ওই দুজন গুণ হবে, তার উপর একটা নট হবে। ইনপুট যদি একাধিক হয় তাহলে ওই দুজন গুণ হবে, তার উপর একটা নট হবে। আচ্ছা, তাহলে এই দুইটা থিম আমাদের মাথায় রাখতে হবে, আর আমাদের ডি মর্গানের উপপাদ্যটা মুখস্থ করতে হবে যে তার সেটা গুণ থাকলে কেমন হয়, যোগ থাকলে কেমন হয়, এটা আমাদের বারবার লাগবে। ওকে, তাহলে আমরা শিখলাম ন্যান্ড গেট থেকে 3টি মৌলিক গেট বাস্তবায়ন। এরপর দেখো, আমি ন্যান্ড গেটের আরও কিছু অংশ তোমাদের দেখাবো, সেটা হচ্ছে যে ন্যান্ড গেটের সাহায্যে যে কোনো কিছু বাস্তবায়ন যদি করতে বলে সেটা আমরা কিভাবে করব। তাহলে নর্মালি হচ্ছে যে ন্যান্ড গেট আউটপুট যেটা দেয় সেটা কিন্তু সবসময় গুণ হয়। দেখো এখানে দুইটা নেওয়া হয়েছে, সেটা কি হয়েছে, দুইটা আউটপুট কি হয়েছে, গুণ আকারে আছে। এখানে দুইটা নেওয়া হয়েছিল ইনপুট, আউটপুট কত, গুণ আকারে আছে। অর্থাৎ ন্যান্ড গেটের আউটপুট যেটা, সেটা সাধারণত গুণ আকারে থাকে। তাহলে ন্যান্ড গেট দিয়ে যদি কোনো কিছুকে বাস্তবায়ন করতে বলে তাহলে সেই পার্টটাকে গুণ আকারে আমাদের এনে রাখতে হবে, তারপর ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। আবারও আমি বলি, ন্যান্ড গেট দিয়ে যদি কোনো কিছুকে বাস্তবায়ন করতে বলে
ন্যান্ড গেট দিয়ে যদি কোনো কিছু বাস্তবায়ন করতে বলে, তাহলে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে সেই জিনিসটাকে গুণাকারে এনে রাখতে হবে যেন ন্যান্ড গেট সেটাকে বাস্তবায়ন করতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ন্যান্ড গেটের আমাদের 16তম ক্লাস এখানেই শেষ করব। আমরা নেক্সটে আবার ন্যান্ড গেটের বিস্তারিত আরও কিছু আলোচনা করব। আমরা নট গেটের সাহায্যে বাস্তবায়নটাকে দেখে নিই, সেটা দেখার পরে আমরা পরবর্তীতে ন্যান্ড গেট এবং নট গেট দিয়ে আরও বিস্তারিত অংশে চলে যাব। তা নেক্সট অংশের সঙ্গে সবাই থাকবে। ধন্যবাদ সবাইকে।